সবাই নাকি বলছে আমার আব্বা ওই শামসিরিয়া শহরে হারিয়ে গেছে, কেউ বলছে আমার আব্বা মারা গিয়েছে। মা আমার আব্বা কোথায়? আমি আব্বাকে কি দেখতে পাবো না? মা গো, আমার আব্বার সঙ্গে আপনি অতি শিগগির পরিচয় করায় দাও। আমি আমার বাপের চেহারা দেখবো, বাপের কপালে চুম্বন দেব। দেশের লোক যদি আমার এতিম বলে, আমি জবাব দিতে পারবো আমারও পিতা আছে। মা, আমার আব্বা কোথায়? আব্বা কোথায় মা? আমি মক্কা নগরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, দেশের লোকেরা নিজের নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরছে, আমার দিকে দেখছে, একে অপরে গল্প করছে, ছেলেটা কোথায় বাড়ি, কে এর বাপ, মায়ের নাম কি। আমাকে এতিম করে বলছে মা আমি নাকি বাপ হারা সন্তান, আমার কি আব্বা নাই? মা, আমার আব্বা কিরকম দেখতে ছিল? মা, আমার আব্বা কই? আমি কি আব্বাকে দেখতে পাবো না মা? মক্কার লোকের মুখে কি জবাব দেওয়া যাবে না মা? আব্বার কথা যখন ওই শিশু নবী আওয়াজ তুলল, মা আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাবিব মায়েরা চুল দিয়ে মায়েরা চুপ বসায় বলে, মা গো আমার সবাই এতিম করে বলে, আজকে যদি আমার আব্বা থাকতো টেনশন থাকতো না, এতিম করে কেউ বলতে পারতো না। মা আমার আব্বার খবর প্রশ্ন জিজ্ঞাসা করলাম, চোখ দিয়ে পানি ফেল। মা গো আমার যদি ভুল হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করো মা, বলো বলো আমার আব্বা কোথায় গো? আজ রাতে হবে না, চোখের পানিতে বুক বাসায় বাচ্চারে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বলে, বেটা মুহাম্মদ তোমার আব্বা ওই সিরিয়া শহরে ওই গভীর জায়গাতে ওই সিরিয়া শহরে আরাম করতে আছে, ওই সিরিয়ার জঙ্গলে শুয়ে আছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর চোখের পানি বাড়তে লাগলো। মা গো আমার আব্বা কি সত্যিকারই ঘুমিয়ে গেছে, আর কি কোনোদিন জাগবে না? আমার আব্বা কি সত্যিকারই পর্দা হয়ে গেছে রে মা? আমি কি সত্যিকারই এতিম মা গো? আমি কি আব্বাকে দেখতে পাবো না মা? বলো আমার আব্বা কিরকম দেখতে ছিল? যখনই দেখার কথা বলেছে মায়া মেরা চোখের পানিতে বুক বাসায়া বাচ্চার কপালে চুম্বন দিয়ে বলে, বেটা মুহাম্মদ তোমার আব্বার বর্ণনা কি দেব? তোমার আব্বার সঙ্গে কাউরি বাপের তুলনা হবে না। তোমার আব্বা এত সুন্দর ছিল রে বেটা মুহাম্মদ, যে রাস্তা দিয়ে যেত অন্ধকার সময় অন্ধকার রাস্তায় আলোয় আলো হয়ে পড়েছে, তো তোমার বাপের কপালে নূর চমকাতো। আল্লাহু আকবার। বেটা মুহাম্মদ তোমার আব্বা এত সুন্দর ছিল, রাস্তা দিয়ে যখন যেত ছাগল বাড়া দুম্বা উট বাছুর খাবার খেত না, তোমার আব্বার চেহারার দিকে তাকিয়ে থাকতো। তোমার আব্বা এত সুন্দর ছিল রে বেটা, জওয়ান জওয়ান ছেলে মেয়ে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা সবাই তাকিয়ে দেখতো। এমনকি মাসুম ছেলে মেয়েরা মায়ের দুগ্ধ পর্যন্ত ছেড়ে দিত তোমার আব্বার দৃশ্য দেখার জন্য। তোমার আব্বা এত সুন্দর ছিল, তোমার আব্বার সঙ্গে কাউরে তুলনা হবে না। বেটা মুহাম্মদ ও বউ চেহারা তোমার দিকে এসেছে বেটা। আল্লাহু আকবার। বেটা মুহাম্মদ তোমার আব্বা ওই শহরে শুয়ে আছে। মা গো আমি আব্বার সঙ্গে দিদারে যেতে চাই, মানিয়ে চলো। আমি না বলে বেটা না না, তোমার আব্বা জনমের মতো ঘুমিয়ে গেছে, আর জাগবে না। না বেটা যেতে হবে না। না মা আমি যাবো যাবো, মন চাইছে। আমি আব্বাকে গিয়ে আব্বা আব্বা বলে ডাক দেব।
আমার আব্বার সঙ্গে আলাপ আলোচনা হবে মা, টেনশন নিও না। অনেক আলাপ আলোচনা হয়ে যাওয়ার পরে মা আমেনা আচানক আব্দুল মুত্তালিব বাড়ি পৌঁছালো। বেটিরে কি হয়েছে বলো? মনটা যেন খুব খারাপ। না আব্বা হুজুর কিছুই না, দেখ আমার লাডলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে চাইছে মক্কা নগর পেরিয়ে সিরিয়া শামে, ওই নিজের বাপের কবর জিয়ারতের জন্য। আব্বা গো, আপনার নামাজ চোখের পানিতে বুক বাসায় আদর জোরে বলে, আব্বা গো আপনি যদি অর্ডার দেন আমি তার বাপের রওজা দেখায় নিয়ে আসবো। ঠিক আছে মা রে, সাবধানে যেও, পায়ে পায়ে দুশমন দেখে যেও। আল্লাহর হাবিবকে নিয়ে হযরতে আমেনা উটের উপরে উঠে শাম সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সুবহাসনি কালা নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় মওজুদ রায়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় মওজুদ রায়। তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ, তারই জন্য দুনিয়া বানা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ, তারই জন্য দুনিয়া বানা নবী আছে কানে শুনে চোখে দেখলাম না, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। নবী আছে কানে শুনে চোখে দেখলাম না, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত।
মাসলাকে আলা হযরত জীবনী বক্তা। আমি যাব মদিনা করব নবীর জিয়ারত, তবে পূর্বে মনের বাসনা গো আল্লাহ, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় মওজুদ রয়, তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ, তারই জন্য দুনিয়া বানা আর কুদসের তেতুল মিষ্টি, আর মিষ্টি বেদানা, আবে জমজম কতয় মিষ্টি, একবার খেয়ে দেখ না। আর কুদসের তেতুল মিষ্টি, আর মিষ্টি বেদানা, সত্যিকারে কিন্তু আরব দেশের তেঁতুল মিষ্টি বেরাদার। অন্যান্য দেশের তেঁতুল টক হতে পারে, কিন্তু যেটা সৌদি আরব কান্ট্রির তেঁতুল সত্যিকারই মিষ্টি। আমি নিজেও খেয়েছি, বাড়িও নিয়ে এসেছি। আল্লাহ পাক আপনাদেরও নসিব করুক, সবাই বলি আমিন। আর নাম বেদানা, তবে তেঁতুলের নাম শুনলে এক শ্রেণীর মানুষ আছে আমাদের মাঝে, তাদের জিভে কিন্তু জল চলে আসে বেরাদার। আরব দেশের তেঁতুল মিষ্টি, আর মিষ্টি বেদানা, আবে জমজম কতয় মিষ্টি, একবার খেয়ে দেখ না। আরব দেশের তেঁতুল মিষ্টি, আর মিষ্টি বেদানা, আবে জমজম কতয় মিষ্টি, একবার খেয়ে দেখ না। তাই বুঝি আরে ও মন, খাওয়া আর তো হবে না। তাই বুঝি আরে ও মন, খাওয়া আর তো হবে না। কেমন মিটবে মনের বাসনা গো আল্লাহ, কেমন মিটবে মনের বাসনা। নবী আছেন, নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রয়, তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ, তারই জন্য দুনিয়া বানা সুবহানাল্লাহ। না সামনে আছে আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো নাই যে আমার ডানার উপর পার। সামনে আছে আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো নাই যে আমার ডানার উপর পার। তাই বুঝি আরে ও মোর যাওয়া আর তো হবে না। তাই বুঝি আরে ও মোর যাওয়া আর তো হবে না। কেমন মিটবে মনের বাসনা গো আল্লাহ, কেমন মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় মওজুদ রয়, তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ।
তারই জন্য দুনিয়া বানা এ মালিক ভেবে বলে শোনো মুমিন ভাই মদিনা যাওয়ার জন্য আছে এক উপায় এ মালিক ভেবে বলে শোনো মুমিন ভাই মদিনা যাওয়ার লেগে আছে এক উপায় কি উপায় যদি ধর মুর্শিদের দামান যদি ধর মুর্শিদের দামান কবে যাবে মদিনা মুর্শিদের দামান কবে যাবে মদিনা কেমন মিটবে মনের বাসনা গো আল্লাহ তবে মিটবে মনের বাসনা নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় মওজুদ রয় তারই জন্য দুনিয়া বানাইলে গো আল্লাহ তারই জন্য দুনিয়া বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উপর থেকে যখন ওই আপনার উট নিয়ে আগে বাড়তে লাগলো দয়ার হাবিব মায়ের সঙ্গে আল্লাহু আকবার আল্লাহর হুকুম হয়ে যায় নবী আমার দূর থেকে একটা চকচকে পাথর দেখতে পেল এক রাইটার লিখেছে কালো রঙের ছিল কেউ লিখেছে সাদা রঙের পাথর ছিল আল্লাহু আকবার নবী আমার আওয়াজ তুললো মা গো এই যে এখান থেকে দেখা যায় এত সুন্দর ওই পাথরটার দিকে বারবার দেখার ইচ্ছা করে গো মা এই পাথরটা কোথা থেকে এসেছে এই পাথরটা কে এনেছে আমার মন চাই নজর ফেরাবো না মন চাইছে বারবার এই পাথরের দিকে তাকিয়ে থাকবো এত সুন্দর পাথর আল্লাহর নবীর মা এরকম মায়া মেনা বাটা রাজি দেখে চোখ দিয়ে পানি আসে নবী আমার বলে মা কেন কাঁদছো বলো 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 কেন চোখে পানি নবী রাব্বি গান হাজিরত মায়া মেনা বলে বাটা মুহাম্মদ ওই পাথরটা এত যদি সুন্দর হয় তোমার পিতা কত সুন্দর ছিল রে বাটা ওই পাথরের নিচে তোমার আব্বা শুয়ে আছে বিশ্বনবী মা এই পাথরের নিচে আমার আব্বা শুয়ে আছে হ্যাঁ বেটা মুহাম্মদ এই পাথরের নিচে তোমার আব্বা শুয়ে আছে আল্লাহু আকবার মা এত সুন্দর পাথর এই পাথরের নিচে আমার আব্বা ও ঠাকাইতে লাগলো আস্তে আস্তে করে গিয়ে পৌঁছে গেল নবী আমার ওটের উপর থেকে নামলেন আব্বা আব্বা বলে আওয়াজ তুলে মায়া মেনা জড়িয়ে নিয়ে বলে বাবা মুহাম্মদ তোমার আব্বা শুয়ে গেছে আর জাগবে না আর জাগবে না তোমার আব্বা শুয়ে গেছে জনমের মতো ঘুমিয়ে আছে বেটা তোমার আব্বা আর জাগবে না কিন্তু দয়ার হাবিব আব্বার রওজার সামনে আব্বা আব্বা বলে আওয়াজ দিচ্ছে আব্বাকে সালাম জানালেন আব্বা মাথা তুলো কথা বলো আব্বা আমি মক্কার বুকে ঘোরাফেরা করছি দেশের লোকেরা সব আমাকে এতিম বলছে এতিম আমি নাকি এতিম আব্বা তুমি একবার আমারে বেটা বলে ডাকো আমি জানি আব্বা তুমি উঠবা না তবে শুয়ে শুয়ে একবার আব্বা বলে বেটা বলে ডাকো আমি যদি শ্রবণ করতে পাই আমি গিয়ে মক্কার মানুষকে জানিয়ে দেব আমার আব্বা জিন্দা শুয়ে আছে সিরিয়ার বাজারে আব্বা গো একবার বেটা বলে ডাকো মা মোহাম্মদকে জড়িয়ে নিয়ে বলে বেটা তোমার আব্বা জনমের মতো শুয়ে গেছে আর কোনদিন
উঠবে না, বলবে না বেটা মুহাম্মদ কেঁদো না, কেঁদো না, কেঁদো না বেটা, কেঁদো না, আওয়াজ দিও না। আল্লাহর হাবিবের মন মানে না, আব্বা আব্বা বলে আওয়াজ দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল রে আমার বন্ধু দেখ, আব্বা আব্বা বলে আওয়াজ দেয়। যাও জিবরাইল আমার বন্ধু রে সান্ত্বনা দিয়ে দে। আল্লাহ পাকের হুকুম এক রাইটার লিখেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের রওজার সামনে কান পেতে আব্বা আব্বা বলে আওয়াজ তুলছে। একজন অশ্বটা দিয়েছে, আল্লাহ কবুল করো, আব্বা আব্বা বলে আওয়াজ তুলছে। যখনই আব্বা আব্বা বলে আওয়াজ দিল, এ আওয়াজ শ্রবণ করে আল্লাহু আকবার, আব্বা আব্বা বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল যাও ভেতর থেকে আব্দুল্লাহকে জিন্দা করে একবার বেটা বলে আওয়াজ দিলায়া দাও, বলে সুবহানাল্লাহ। এক রাইটার লিখেছেন বিরাদার রওজার ভেতর থেকে আওয়াজ আসতে লাগলো বেটা মুহাম্মদ কাঁদিও না বেটা, কাঁদিও না, তুমি রহমতের ভান্ডার, আওয়াজ তুলো না, তোমার আব্বা আমি সশরীরে জিন্দা আছি বেটা, টেনশন নিও না। যখনই বেটা বলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মা গো আমি আর এতিম নই, আমি মক্কার মানুষকে জানিয়ে দেব আমার আব্বা জিন্দা, আমার আব্বা বেটা বলে ডেকেছে মা, আমি নিজ কর্ণ দিয়ে আওয়াজ শুনতে পেয়েছি। আমি রোকে মায় আমি চুকির পানিতে বুক বাঁচাইয়া বেটা মুহাম্মদকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলে বেটা মুহাম্মদ চল আমরা মক্কা নগরে যাই, সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, হয়তো ডাকাতের দলেরা কোটারে ঘেরাও করবে। আল্লাহর হাবিব বলে মা গো আমার মন চাইছে সারা জীবন এই জায়গাতে থাকবো, আমার মন চাইছে আর ফেরত যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত মা আমেনা বলছে বেটা মুহাম্মদ টেনশন নিও না, আল্লাহ চাইলে তুমি এই জায়গাতে আসবা থাকবা, চল বেটা বাড়ি যাই। মা আমার যাওয়ার ইচ্ছা করছে না, আমি আব্বা জানের রওজা পাকে এসেছি, পাথর এত সুন্দর দেখতে, তাহলে আমার আব্বা কত সুন্দর, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই নাই মানি আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, শস্য সে বলবো শোন ধারা, তোমার কুদরতিতে গড়া, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বাংলা, শস্য সে বলবো শোন ধারা, তোমার নিজ
অতীতে গড়া তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা। এবার চলতে আছে বেরাদার, উটের উপরে উঠে গেল, বারবার দেখতে লাগলো আল্লাহ একবার আব্বাজানের রওজার দিকে। ভালে বেটা মোহাম্মদ চলো আমরা মক্কার দিকে যাই, আর পেছন দিকে তাকাও না। আল্লাহ রাব্বি বলে মা গো আমার নজর ফিরে আমার ইচ্ছা জাগছে না, আমার মন চাইছে সব সময় আমি নিজের বাপের দিকে তাকিয়ে থাকি, রওজার দিকে তাকিয়ে থাকি। বাপের রওজায় যখন ছিলাম গো মা, মনের মধ্যে কি যেন আত্মপ্রকাশ হয়েছিল মা, খুব ভালো আনন্দ পেয়েছিলাম মা, কেমন কেমন লাগে। এই বলে রাত্রি পার হলো, সকাল হয়ে গেল। আল্লাহু আকবার, প্রখর রৌদ্র। বিরাদার সিরিয়া এবং সৌদি আর মাঝখানে এমন এক জায়গা যার নাম ছিল আবওয়া নামক জায়গা। এই আবওয়া নামক স্থানে গিয়ে পাকা ময়দানে গায়রাতে মা আমেনা জিব্বা লক লক করে দেখাই, বেটা মোহাম্মদ আর বুঝি আমি বাজব না। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের উপর থেকে নিচে নামলো, গাছতলায় নিয়ে গিয়ে মাকে জড়িয়ে কোলে নিয়ে বসে থাকলো। মা গো মাথা তুলো, কথা বলো মা, আওয়াজ তুলো মা, এরকম করো না। আল্লাহর নবীর মা বলে বেটা মোহাম্মদ আর বুঝি আমি বাজব না, পিপাসায় তৃষ্ণায় বুক ফেটে যায় বেটা। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে রাখে, দাসদাসীরা ধরে ছাগল ভেড়া দুম্বা নিয়ে রাখালেরা আছে। আল্লাহু আকবার, আবওয়া নামক ফাঁকা ময়দানে উট থেকে নামিয়ে নিয়ে বসা হয়েছে। আল্লাহু আকবার, মায়ের দিকে দেখছে, অনেক ঘটনা ঘটে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4.5 বছর বয়স, কেউ লিখেছেন 4 বছর বয়স, যাই হোক বিরাদার বিরাদার, আল্লাহর নবী নিজের মাকে নিজের কোল মোবারকে নিয়ে আছে। আস্তে আস্তে করে মা আমেনা আল্লাহর পিয়ারা হতে লাগলো। চোখ না মুখ আস্তে আস্তে বন্ধ করে নবী আমার মায়ের কপালে বারে বারে চুম্বন দেয়। আস্তে আস্তে করে আল্লাহর নবীর মা আমেনা আল্লাহর পিয়ারা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদার বন্ধুগণ, এই সমস্ত মহব্বতে এগিয়ে যেতে লাগলো। নবী আমার চোখের পানিতে বুক বাসায়, আল্লাহ গো বাবা এতিম ছিলাম, মা ছিল, মাও পর্দা হয়ে গেল, আমি একা কার কাছে গিয়ে দাঁড়াবো। খবর পৌঁছে গেল মক্কা নগরে। দাদা আব্দুল মুত্তালিব দাসদাসী লোকজনকে নিয়ে পৌঁছে গেল। দৌড়ে গিয়ে দাদা আব্দুল মুত্তালিব হাঁটু ভেঙে বসলো, আর নাতি মোহাম্মদকে কোলে নিয়ে জালে মুখে চুম্বন দেয়। ও নাতি ভাই, কেঁদো না, টেনশন নিও না, আমি তোমার দাদা জিন্দা আছি, আর ভয়ের কারণ নাই। বিরাদার, কেমনি মোহাম্মদ রিলেটিভ ছিল আমার। আল্লাহ বলে বান্দা বান্দি রে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা মসজিদ কে লিয়ে, এই মাওলানা আমি নিজের বাপকে বেশি ভালোবাসি, এই মাওলানা আমি মাকে বেশি ভালোবাসি। মায়ের নামে হয় বাপের নামে, মা
মাত্র 5,000 টাকা। এত বড় মাহফিল, এত বড় গ্রাম, অনেক ঠিকাদার, অনেক মিস্ত্রি, অনেক বেরাদার, চাকরি নকরি লেবারি, অনেক রকমের মানুষ আছে। এই পবিত্র মাহফিলে কোন বান্দা একজন হতে পারে যে আমি 5,000 দিলাম। এই মুর্শিদাবাদ এলাকাতে বিভিন্ন জায়গাতে 20,000, 30,000, 40,000, 50,000 অব্দি দাম দেয় এক এক মাহফিলে। তবে এ নাওদা গ্রামে জানি না, আল্লাহু আকবার, ফ্রি মাইন্ডে আছে কোন বান্দা যে আমি 5,000 টাকা দিলাম নিজের মায়ের জন্য, বাপের জন্য। রমজান ঠিকাদার 10,000। সুবহানাল্লাহ, আমি জানি এই গ্রামেও আছে। তাহলে সুবহানাল্লাহ, চাইলাম 5,000 দিয়েছে ডবল। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। জনাব রমজান আলী ঠিকাদার সাহেব 10,000 টাকার দাতা। सुभानअल्लाह, मांगो उसी से जो दे खुशी से, वो कभी ना कहे किसी से। ये रमजान भाई দিয়েছে 10,000 টাকা, আল্লাহ খুশি মনে দিয়েছেন না। সুবহানাল্লাহ, মতলব শেখ নামে ছিল এই মাহফিলে, 1,000 টাকা দিয়েছেন প্রাণ খুলে। ওগো খোদা দয়াময়, দয়ায় করিয়া এ দানের লাও আল্লাহ কবুল করিয়া। সবে বলি আমিন, আমিন। আল্লাহ গো, আমি 5,000 চেয়েছিলাম, আল্লাহ রমজান ভাই ছিল এই মাহফিলে, 10,000 টাকা ঠিকাদার সাহেব দিয়েছে দিল খুলে। আল্লাহ আরো দিয়েছে অনেকে 500 করে টাকা, কেউ 100-200 দিয়েছে, আল্লাহ কেউ দিয়েছে 1,000 টাকা। আল্লাহ জানি না যে আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে ভরো, পেনশন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর কর, আফত বালা থেকে বাঁচাও, শয়তানি মাকড় থেকে রক্ষা করো, না মরা পর্যন্ত ইমানদার বানায় রাখো। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত, যে যা আশা নিয়ে দিয়েছে আল্লাহ আশা পুরা করো। রব্বানা তাকাব্বাল দুআ, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর দিয়েছে আল্লাহ। প্যান্ডেল ওয়ালা ভাইজান 10 বস্তা সিমেন্টের আরজি দিয়েছিল, আবার পুনরায় আরজি করার সঙ্গে সঙ্গে ডবল 20 বস্তা সিমেন্ট দিয়েছে। আমিন। অনেক বাপেরা মায়েরা 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা অবধি সিমেন্ট দান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 200, 100, 500, 1000 অবধি দান দিয়েছে। আল্লাহ জানি না যে যা সানিয়ে দান দিয়েছে আশা পুরা করো। আল্লাহ জানি না কার বাপ, কার মা, কার কাটা বেটি আওলাদ, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, দাদি নানি, কার বাপ, আত্মীয় স্বজন, রিশতেদার, যে যার কবরে চলে গিয়েছে আল্লাহ গো, দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোন ছোট বড় সাগীরা কাবিরা করে ওই আযাবুল কবরের মধ্যে গিয়ে আযাব দর্শন হতে থাকে। আমিন। এই সমস্ত দান দোয়ার বরকতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও, সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও, রিজের লেবাস আসবাবপত্র জান্নাতি বানায়া দাও। আল্লাহ গো, জানি না কোন ভাষায় ডাকলে তুমি শুনবে, তুমি অন্তর্যামী, দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন, সমস্ত ভাষা ভালো। খাস করে দু এক কথার মারফত দাঁড়াতে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। আয় আল্লাহ, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো। আমিন। আফত বালা থেকে বাঁচাও, শয়তানি মাকড় থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়া পড়োশি আত্মীয় স্বজন শরীয়তি মহব্বত দিয়ে বাসারের তৌফিক দিয়ে দাও, না মরা পর্যন্ত ঈমানদার বানায় রাখো। মক্কা মদিনা নসিব করিও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতক্ষণ অবধি পাক্কা সচ্চা ঈমানদার হতে পারবো না, ততক্ষণ অবধি মালিকাল মউত দিও না। আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা যে এখনো পর্যন্ত দান দেয়নি অতি শিগগির দেওয়ার হিম্মত বাড়াও, যারা যে দিয়েছে আরো আল্লাহ হাত বাড়ায়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহু আকবার। আল্লাহ জানি না কে কার নামে দিয়েছে, যে যার নামে দান দিয়েছে আল্লাহ নামের কাতাই জান্নাত করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك الجنة اللهم أجرني من النار اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على